गाइस इधर हम है, इधर हमारा मामदो बहन है, इधर अजमेर है। सामने आरो আছে কোন কোন জন্য বললো হ্যাঁ নজরুল এখানে নজরুল আছে কবি নজরুল हमें हमारा गैंग है मामा गैंग है ये लो हमारा ड्राइवर सिनेमा है হ্যাঁ ঠিক আছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ না বাংলাদেশ মামা লীগ না এটা হচ্ছে বর্তমানে নোয়াখালী রাস্তার অবস্থা। দেখেন মাইজদি থেকে সোনাপুর রাস্তায় কোনো গাড়ি নাই, গাড়ি কি মানুষও নাই। সব সময় যদি রাস্তা এরকম ঠান্ডা নীরব থাকতো, জ্যাম মুক্ত থাকতো, তাহলে রাস্তা খুশি থাকতো। এটা হচ্ছে দতরাট থেকে মুসাপুরের রাস্তা। আজকে দেখেন রাস্তায় মানুষ খুবই কম, গাড়ি খুবই কম দেখা যাচ্ছে না। গাড়ি ছাত্রদের আন্দোলনের কারণে রাস্তায় গাড়ি ঘোড়া কিছু নাই। এখন আপনাদের মাঝে কিছু মূল্যবান বক্তব্য তালিম শোনাবেন আমাদের ব্ল্যাকম্যান পারভেজ। বলেন পারভেজ ভাই, কিছু বলেন সিনবাদের উদ্দেশ্যে। সিনবাদ, গাড়ি আস্তে আস্তে চালাও, আর তুমি চোখে গ্যালাস না দি এভাবে গাড়ি লই ঘুরিও না। আরে এটা হরন দেন, হরন দেয় না কেন? হরন দেয় না, হরন দিস না কা রে কি রে চারিদিকে দেখা। এই ঘুম ভাঙ, এই ইয়ার ঘুম ভাঙে না, এই ড্রাইভারে ঘুম ভাঙে না গিললে, এই যে এত জোরে গিললে চালা। হ্যাঁ সিনবাদ ঘুম ভাঙনের কি আছে? আমরা তো ঘুম না ভাঙলে তো আর গাড়ি চালাইতাম না, বুঝছো? ঘুম তো ভাঙুন না, ড্রাইভার কিন্তু চোখ বন্ধ করে গাড়ি চালায়। চোখ বন্ধ করলে তো রাস্তার বাহারে ড্রাইভার রাস্তা চাইতে হইব না, ড্রাইভারে চাইতে হইব রাস্তা, রাস্তার গাড়ি ঘোড়া কাড়ি কুড়ি লইতে হইব, সেই হিসাবে চাই চালাইতে হইব। পারভেজ তুই তো আরে ভুল করছস, তুই আর ড্রাইভারের স্ক্রিনে দিয়ে দেখতি, তুই কিনলে আর গাড়ির আগা দিয়ে আসিল। যাক তোকে বয়ান বাদ দে, অতি শীঘ্রই আপনারা নদী দেখবেন। মোবাইল চাপটা করে ধরিস, আরো নামাইলো। মাছ আছে নি ভাইয়া? আছে কেন? বেসার মতো আসেনি বাবা না নামি দেবেন। আমরা গুগল হয়ে এটা বেটা এই জায়গাটা just wow। যারা কখনো মুসাফির আসেন নাই, তারা যদি একবার আসেন, বারবার আসতে মন চাইবে। কেউ গার্লফ্রেন্ড নিয়ে, বউ নিয়ে, মামতো নিয়ে ঘুরে ঘুরে যেতে পারেন, দেখলে রোমান্টিক ফিলিংস। বোতল বাসে চাই দেখা চাই বোতল বাসে কিনবে কিন্তু জাল জাল এইটার উঠলে বন্য যে আমরা সতর্কতা নাই না, ওইটার মতো উঠলে মানে বন্য, এটা আপনারা সতর্ক করে দিছে। এখন জনগণ আপনারা কি করবেন? সুন্দর সুন্দর নদী দেখেন, রাস্তা দেখেন, আর একটা বাংলা গান আপনাদের উদ্দেশ্যে প্লে করতেছি, ওটা উপভোগ করুন। চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না, চোখের দৃষ্টিকে কতবার বললাম মাধবীকে দেখো না, চোখের দৃষ্টিকে কতবার বললাম রুনা ঝুনা দেখো না, চোখের দৃষ্টিকে
দৃষ্টিকে কতবার বললাম ললনাকে দেখো না। সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা একা একো না। সুন্দরী দেখে দেখে নিজেরই অন্তরে দুঃখকে একা একা হ্যালো গাইস, আমরা অলরেডি চলে এসেছি মুসাফুর। এটা হচ্ছে সেই মুসাফুরের বিখ্যাত নদী। দেখেন হচ্ছে একজন জেলে ভাই জাল নিয়ে যাচ্ছে নদীতে মাছ ধরার জন্য, আর দুইজন বলদে গোসল করতেছে। এখানে দেখেন খালি গায়ে ওইগুলো কাম নাই, এই নোংরা পানিতে গোসল করতেছে, যে অবস্থাটা দেখেন। আর এই কাকু কি করতেছে, জাল টাল দিয়ে মাছ টাছ ধরার একটা পরিকল্পনা নিতেছে। দুর্ভাগ্যবশত হচ্ছে আমার যেহেতু এখন পায়ে ব্যান্ডেজ, আমি নামতে পারতেছি না নদীটা। তারাই উপভোগ করবো এখন তাদেরকে আপনারা দেখতেছেন নজরুল্লাহ রিয়ের জায়গা বাংলা। এই যে দেখেন মাছ ধরার কি কৌশল, জাল দিয়ে চতুর্পাশে দিয়ে ঘিরে দিয়ে একজনেই হেলা জাল কোয়ালিটি করে ফেলছে। দেন দিয়ে যে মাছ ধরে আপনার হাতে যাই যাচ্ছি রে, দেখছেন না কীভাবে মাছ ধরে, মাছের লোক বাইরে উড়াইলে চলে যায় বাতাসে। তবে আজকে নদীতে অতিরিক্ত জোয়ার ছিল অনেক। দেখেন গাইস, আজমির আর নজরুল্লাহ টিয়া বাগ করে এইগুলো এমন এখান দিয়ে বন্ধে রান্না করে রয়েছে। নজরুল্লাহ দৌড়ে গেল, এটা কারা নজরুল্লাহ আমার কাঁধে করলে নামে লেবে নি কোনো আমরা মুজাফুর আছি সে অথবা না। হ্যাঁ দোয়া যায় দেখতেছি সমুদ্র কি এদিকে তাকাও আপনি ছবি ভালো হইব না খারাপ হবে এটাই তো বুঝি। ও মা এনে দেখছেন নি আবার ভাবিরা কি আরে খেলাধুলা করে, ও মাছও ধরে দেয় ভাবি জানতে। গাইস আমরা এখন স্থান পদত্যাগ করতেছি মুসাফুর, কি যেন যাও বাগান। আমাদের সাথে আছেন রাজগঞ্জ বাজারের মেকারওয়ালা সিনবাদ, আছেন কি জানো কি কার বাফিকার নাম কি জানো, জিয়াদের বাপ আছেন, জিয়াদের বাপ আছেন বাচ্চু, আছেন নজরুল, কাজী নজরুল ইসলাম, আছেন আজমির, সাথে আছেন মামতো বোন। নাম বলে চাকরি থাকবো না, প্রকৌশলে দেখা যায় না। গাইস আমরা এখন জাও বাগান ত্যাগ করে এখন আমরা চলে যাচ্ছি মুসাফুর একটা পর্যটন কেন্দ্র। সাথে থাকুন, দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন।
আগে না গুড়া লাগানি তাড়াতাড়ি বাকিগুলো পালু কমাল লাগবে গাইস আমরা আরেকটুর জন্য ভুল করে ইন্ডিয়া বর্ডার ঢুকে যেতাম, এখন আমরা রাস্তা ব্যাক করে চলে আসতে দেখেন এখানে রোহিঙ্গা ক্যাম্প, গরু ছাগল মহিষ বেড়া বহুত আছে, সাথে দেখেন ছোট ছোট ঘর করে রাখছে। গত বছর আসে দেখলাম এখানে নদী পানি আর পানি, আর এখন আসে দেখি এখানে গরু ছাগল বসতি মানুষ বসতি হয়ে গেছে। নদীর এই পাশ ভাঙে ওই পাশ পড়ে, কখনো পানি কখনো শুকনো, কত মানুষের বসতি হয়ে গেছে এখানে এখন। যারা আগে আসছেন তারা বলতে পারবেন, যারা অনেকদিন আসেন না তারা আসে দেখলে অবাক হয়ে যাবেন। একটা গ্রাম তৈরি করে ফেলছে এখানে, সুন্দর হয়েছে একটা গ্রামের পরিবেশ মানুষের থাকার মতো, কিন্তু এটা আবার কবে নদীতে রূপান্তরিত হয় বলা যায় না।